নির্বাচন কমিশন যখন ত্রিপুরা রাজ্যের পঞ্চায়েত নির্বাচন ঘোষণা করে তারপরের দিনই আমরা উদ্যোগ নেই যে আমাদের নমিনেশন আমরা ফিল আপ করব। আমরা গত শুক্রবার দিন আমাদের পশ্চিম ইচাইলালচড়া গ্রাম পঞ্চায়েতের 13টা আসন এবং একটা সমিতির আসনে ওই দিনই আমরা দিয়ে দিই এবং নর্থ হুড়ুয়া থেকে আমাদের 11টা আসনের মধ্যে আমরা 6টা আসনে নমিনেশন ওই দিন জমা করি। গোবিন্দপুর না এদেরই এটা গত শুক্রবার দিন আমরা দিই। আর আজকে শনিচড়া থেকে আমরা 6টা নমিনেশন জমা দিই। নদিয়াপুর শনিচড়া থেকে 4টা নমিনেশন জমা দিই শুক্রবার দিন। আজকে আমাদের নদিয়াপুর শনিচড়ার বাকি যে 2টা ছিল সেটা আজকে জমা হইব, জমা অলরেডি ঢুকে গেছে। আর নদিয়াপুর শনিচড়ার যে বাকি রয়েছিল আরও 3টা আসন সেটাও আজকে ঢুকছে। লক্ষ্মীনগরের 11টা আসনের 11টা আসনই আজকে অলরেডি বিডিওর অফিসে তারা ঢুকে গেছেন। আমাদের এই পূর্ব হুড়ুয়া শিবনগর সেখানেরও আমাদের সব প্রার্থী ইতিমধ্যেই বিডিও অফিসে তারা প্রবেশ করছেন তাদের নমিনেশন জমা দেওয়ার জন্য। পশ্চিম ইচাইলালচড়া পশ্চিম প্রত্যেক রায় এবং গোবিন্দপুর সব কম আমাদের প্রতিনিধি যারা প্রার্থী হইবেন মনোনীত আমাদের পার্টি থেকে তারা সবাই ইতিমধ্যেই আমাদের বিডিও অফিসে ঢুকছেন এবং পঞ্চায়েত সমিতিরও অধিকাংশ আসন ইতিমধ্যেই ভিতরে ঢুকে গেছেন যে তারা জমা দিয়ে দিবেন, লাইনে আছেন সবাই। তো আমরা আশাবাদী এখন পর্যন্ত বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করতেছি এবং শাসক দলের যে অনিয়ম দুর্নীতি এবং তাদের সন্ত্রাস তাতে মানুষ ভীতশ্রদ্ধ মানুষ একটা পরিবর্তন মানুষ চায়। যে প্রত্যাশাতে বিগত দিনে বামফ্রন্ট সরকারের পরিবর্তন করছিলেন সেই প্রত্যাশা মানুষের পূরণ করতে পারছে না বর্তমান বিজেপির সরকার। তার জন্য এই পঞ্চায়েত নির্বাচনে আপনারা দেখতেছেন সারা রাজ্যের মধ্যে একটা সন্ত্রাসের বাতাবরণ চলছে। ইতিমধ্যেই আমাদের প্রার্থী খুন হয়েছেন এবং ধর্মনগরের বিভিন্ন জায়গায় একটা সন্ত্রাসের আবহাওয়া চলছে। তার মধ্যেও আমাদের গ্রাম অঞ্চলের কালাছড়া ব্লকের যে বেশিরভাগ গ্রামগুলি পঞ্চায়েতগুলি থেকে সাহসের মধ্যে ভর করিয়া মানুষের স্বার্থকে সুরক্ষিত করবার লক্ষ্যে আগে যাইছেন এবং আজকে আমরা আশা করতেছি 95% নমিনেশন পেপার আমরা জমা দিতে পারবো। বাকি কিছু এসসি সার্টিফিকেটের জন্য আমাদের আগামী দিনগুলোতে হয়তো একটু সময় আমাদের দরকার হইব, নতুবা আমরা 100% নমিনেশন জমা দিব এবং আশাবাদী আমরা যে নেক্সট নির্বাচনে মানুষের যে প্রত্যাশা সেখানে ব্যাঘাত ঘটছে, মানুষ পরিবর্তন চায় এবং আমরা মানুষের আশীর্বাদ নিয়েই মানুষের প্রত্যাশা পূরণের লক্ষ্যে আমরা আগে আপনারা এখানে আমাদের এই সংবাদ সংগ্রহের জন্য আসার জন্য আমরা তো 100% আমরা এই দক্ষিণবলা গ্রাম পঞ্চায়েতে আমরা 6 থেকে 7টি মেম্বার আমরা পাওয়া করতে পারবো। এটা জনগণের বিশ্বাস, আমাদের বিশ্বাস না। ভোটাররা ভোট দিতে পারবো। এত বিশ্বাস কিসের উপর? গত 5 বছর বিজেপি দালালি করছে এই পঞ্চায়েতে, মানুষের দেওনা পাওনা দিতে পারছেন না। এছাড়াও কংগ্রেসি যারা মেম্বার হলো তারা লুটপাট করছে, লুটপাট করিয়ে মানুষের বিভ্রান্ত করছে। এই বিভ্রান্তর কারণে এবার নির্দল প্রার্থীকে আমরা ভোট দিব। এটা জনগণের বিশ্বাস, আমাদের বিশ্বাস না। জনগণ যেটা রায় দিবে এটা রায় আমরা মেনে নেব।